আমরা গত সপ্তাহে যেখানে এসে থেমেছিলাম, আগের আয়াতগুলোর একটু তর্জমা করে যাই, প্রসঙ্গটা আমাদের বুঝতে সুবিধা হবে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই প্রথম ঘর যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে সেটা মক্কায়, এবং সেটি অত্যন্ত পবিত্র এবং বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েতের কারণ। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে রয়েছে সুস্পষ্ট নিদর্শনগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে মাকামু ইব্রাহিম। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই ঘরে প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল। এখানে আমরা থেমেছিলাম। পরের অংশে শুরু হচ্ছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য মানুষের প্রতি দায়িত্ব যে তারা এই ঘরের হজ আদায় করবে, যাদের পক্ষে সেখানে পৌঁছা, এই রাস্তা অতিক্রম করে সেখানে পৌঁছা সম্ভব, যাদের এই সঙ্গতি রয়েছে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যারা কুফরি করে, আল্লাহ তাআলা নিশ্চয়ই এই সমস্ত লোকজন থেকে মুখাপেক্ষীহীন। এমনকি সমস্ত বিশ্ববাসী থেকে আল্লাহ তাআলা মুখাপেক্ষীহীন। আমরা আসি যে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত। আল্লাহ তাআলা এখানে হজের কথা বলেছেন। প্রথমে আল্লাহর ঘরের কথা আলোচনা হলো, সেখানের কি জিনিস আছে, কত নিয়ামত আছে, মাকাম ইব্রাহিম আছে, তার মর্যাদা আমরা গত সপ্তাহে শুনেছি যে সেখানে খামাকা একটা গাছের পাতাও ছেঁড়া ঠিক নয়, একটা পাখিকে তাড়িয়ে দেওয়া ঠিক নয়। এত নিরাপত্তা দিতে হবে, এত পবিত্র, এত সম্মান, এত হুরমত এই ঘরে। সেখানে আমরা যখন যাই তখন গুনাহ খাতা করাটা কি অবস্থা হবে, যেখানে দুনিয়ার হালাল জিনিসগুলো আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। ইহরামের হালাতে এই কাজগুলো করা যায় না, সেখানে গুনাহ জাতীয় জিনিস থেকে দূরে থাকা কত দরকার। ইবাদতের মুডে যাওয়া এমনভাবে দরকার যে গুনাহ খাতা থেকে যেন আমরা দূরে থাকতে পারি। অনেক সময় লোকেরা যায় হলিডের মুড নিয়ে যায়, গুনাহ খাতা ব্যাপারে সতর্ক থাকি না আমরা, বাজার শপিং এগুলো নিয়ে ব্যস্ত থাকি। সেটা তো বাজার করার মার্কাজ হওয়ার কথা ছিল না, মার্কাজ হওয়ার কথা ছিল হেদায়েতের, ঠিক কিনা, হুদাল লিল আলামিন। এই জন্য কিছু শপিং বাজার হাদিয়া তোফা লাগবে, ঠিক আছে, কিন্তু বেশি বেশি সেদিকে নজর দেওয়াটা কিন্তু হেদায়েতের পরিপন্থী হয়ে যাবে। বেশি সময় কাটাইতে হবে আল্লাহর ঘরে, বাজার টাজারে একান্ত অল্প সময় খুব হিসেব করে ব্যয় করা লাগবে। এই কথাটা যেন আমাদের মনে থাকে ইনশাআল্লাহ। যদিও ব্যবসায়ীরা এখন আজকাল এমন ভাবে তারা ব্যবসা সেখানে জমজমাট করেছে যে মানুষের দিনদারি ইবাদতের মুডটাই নষ্ট হয়ে যায় মনে হয়, যেন এত আকর্ষণীয় করে তুলেছে। যাই হোক, তা এরপরে এই মক্কার ঘরের কথা বলে আল্লাহ তাআলা হজের কথা বলছেন যে মানুষের প্রতি আল্লাহ তাআলার হক, মানুষের প্রতি আল্লাহ তাআলার এই ঘরের হজ করার দায়িত্ব ফরজ আল্লাহ তাআলা করে দিচ্ছেন। এটা অন্যতম একটি আয়াত যে আয়াতে হজ ফরজ হওয়ার কথা সাবিত হয়েছে। আরেকটি আয়াতও আল্লাহ তাআলা সেখানে কোরআনে পাকে বলেছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা পালন করো। এই দুটো আয়াত সরাসরি হজের কথা বলে দিয়েছে। আর এই হজটা এই যে শরীয়তের অন্যতম ফরজ ইবাদত, এত বড় ফরজ ইবাদত যে দিন ইসলামের কয়টি রকন আছে? 5টি। তার মধ্যে অন্যতম হচ্ছে হজ। আর এই হজের ব্যাপারে একটি হাদিস আমরা পাই, হজ ফরজ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্য দিলেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আইয়ুহান নাস ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ ফাহুজ্জু। হে লোকেরা,
আল্লাহ তাআলা তোমাদের প্রতি হজকে ফরজ করে দিয়েছেন, কাজেই এখন থেকে হজ আদায় করতে হবে, হজ আদায় করো। তো তিনি যখন হুকুম দিলেন তাতে বোঝা গেল হজের হুকুমটা ফরজ। এখন তার মধ্যে এক লোক প্রশ্ন করে বসলো, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, যে প্রত্যেক বছর কি প্রত্যেকের হজ ফরজ হয়ে আছে? যেভাবে প্রত্যেক বছর আমাদের প্রতি রমাদানের রোজা রাখা ফরজ, ওই রকম প্রত্যেক বছর যাকাত দেওয়া ফরজ, প্রত্যেক বছর প্রত্যেক ব্যক্তির কি হজ করা ফরজ? এই প্রশ্ন করে বসল। ফাসাকাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাব দিলেন না, কোনো জবাব দিলেন না। হাত্তা ক্বালাহা সালাসান, আর যে প্রশ্ন করেছে সেও নাছোড় বান্দা, দ্বিতীয়বার প্রশ্ন করছে, তারপরেও তিনি চুপ। তৃতীয়বারও প্রশ্ন করে বসেছে, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরে কি আমাদেরকে হজ করতে হবে এক একজনকে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়া লামাসতাতা'তুম। তুমি যে বলো বারবার প্রশ্ন করো, আমি যদি এখন হ্যাঁ বলে ফেলি তাহলে প্রত্যেক বছর করা ফরজ হয়ে যাবে, তখন পারবে? ওকে। তারপরে তিনি বললেন যে এইরকম প্রশ্ন করাটা কি উনি কি পছন্দ করেছেন না করেননি? পছন্দ করেননি। তিনি যখন প্রত্যেক বছর বলেননি, আপনার যোগ করা দরকার কি? তাই না? এটাই তো স্পিরিট। কিছু লোকে খামাখা ইন অ্যাডভান্স অতিরিক্ত প্রশ্ন করে। একটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লা তাসআলু আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এমন কিছু জিনিস খামাখা প্রশ্ন করো না যেগুলো এখন বলা হয়নি, লুকিয়ে আছে, এগুলোর ব্যাপারে কিছু বলা হয়নি, সেগুলো বলে বলে খোঁচায় খোঁচায় বের করো, তো তোমাদের ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এই জন্য অতিরিক্ত প্রশ্ন না করে কোরআন হাদিসে যা এসেছে, যতটুকু আল্লাহ এবং তার রসুল বলেছেন, এর মধ্যে বস করলে অসুবিধা কি? কিছু লোকের অনেক বেশি লাগে, মনে হয় যেন আল্লাহ এবং তার রসুল যথেষ্ট দেননি। কেমন বেশি লাগে? কিছু লোকে জিকির করে কোন তরিকায়, আল্লাহ তার রাসূল যে তরিকার জিকির করেনি আরো অনেক জোগাড় করে বসে আছে। দরুদ সালাম সালাম কিভাবে আল্লাহ নবীর বসে পাঠাতে হবে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেটাকে অনেক কায়দা করে এতগুলো জোগাড় করেছে, ঠিক কিনা? এরকম অনেক আমাদের অনেক সময় দেখা গেল জুমার নামাজ মূল তো 2 রাকাত, সে 2 রাকাত কোনটা? ফরজ। এরপরে বাদ আল জুমা 4 রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তাও প্রমাণ আছে। এই কয় রাকাত হলো? 6 রাকাত। এরপরে জুমার আগে সাহাবীরা আসতেন, যার যত মানে চাইতো তিনি তত পড়তেন, কোনো নির্দিষ্ট সংখ্যক রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্স করে দেননি। তো এখন আমাদের লোকেরা জোগাড় করতে করতে ছোটকালে কায়দার মধ্যে কয় রাকাত পড়েছেন? 22 রাকাত। হায় হায়, মানে মানুষকে ইসলামের ব্যাপারে ভয় লাগাই দেওয়ার অবস্থা। মোটে 2 রাকাত পড়তেও আসে না, 6 রাকাত পড়তেও আসে না, 10 রাকাত পড়তেও আসে না, 22 রাকাত করে দাও। এই আমাদের দেশে ইসলামের এই দুরবস্থা হয়েছে। এই জন্যই ইসলাম আমাদের দেশ থেকে মনে হয় উঠে যাচ্ছে, ঠিক কিনা? যত লোকেরা দেশে যান, গিয়ে আমাকে বলেন, ইমাম সাহেব কি বলবো, দেশ তো শেষ। কেন? মসজিদ খালি, নামাজি নাই জামাতের মধ্যে নাই। এখানে আলহামদুলিল্লাহ অনেক জমজমাট আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দেশের লোকদের নামাজ নাই মসজিদে। ফজরের জামাতে তো আল্লাহ অবস্থা কাহিল, কোন জায়গায় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আর 2-3 জন থাকলে কিসমতে কুলালে আসে, এই হলো অবস্থা। ইসলামকে আমাদের দেশে আনার জন্য, রাখার জন্য, শিখানোর জন্য যে পদ্ধতি আমরা গ্রহণ করেছি, এর মধ্যে অনেক কিছু খলত মলত উল্টা পাল্টা ঢুকে ফরজকে নফল বানিয়েছি, নফলকে ফরজ বানিয়েছি, সুন্নতকে বেদাত বানিয়েছি, বেদাতকে সুন্নত বানিয়েছি, তাওহীদকে শিরক বানিয়েছি, শিরককে তাওহীদ বানিয়েছি। আরেক ভাই ভেরি রিসেন্টলি দেশ থেকে আসছেন, তিনি বুক ভরা আবেগ নিয়ে অনেক কষ্ট নিয়ে আসলেন যে আল্লাহ, মসজিদের মধ্যে মসজিদকে হেফাজত করারও কোনো ব্যবস্থা নাই, মসজিদকে যে একটু সুন্দর করে রাখতে হবে তারও কোনো গরজ নাই।
মসজিদে নামাজ পড়তে যেতে পারি না, কারণ মসজিদের থেকে বের হলেই প্রস্রাব করার জায়গা, প্রস্রাবের গন্ধের ভিতরে নামাজ পড়া যায় না। আর আশেপাশে অনেক ধনী লোক আছে, তাদের বাড়ি ঘরকে কি সুন্দর করে রেখেছে, মসজিদটাকে সুন্দর করে রাখবে খবর নাই। ইমাম রাখবে তাকে এমন লোক যে তার যোগ্যতার এত কমতি, জ্ঞানের এত অভাব, 3 পয়সা বেতন দিয়ে রাখবে। তো এই ভালো কোনো লোক এই ইমামতি চাকরি করতেও আসবে না। মনে হয় যেন কিছুটা ছোটকালে শুনেছিলাম, কেউ মাইন্ড করবেন না, আমাদের দেশে কিছু উকিল আছে, কোনো চাকরি বাকরি না থাকলে উকিল হতো, আবার কিছু লোকের আছে চাকরি বাকরি না থাকলে হোমিওপ্যাথি পড়তো। তো 2টা প্রবাদ বাক্য শুনেছিলাম ছোটকালে, যার নাই কোনো গতি সে করে ওকালতি, আরেকটা যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি। সরি, হোমিওপ্যাথি ডাক্তার অনেকে ভালো আছেন, এখানে কেউ থাকলে মাইন্ড করবেন না, কিছু আমার দিকেও আসবে, রাখেন, একটু সবর করেন। এখন আমি যোগ করি, যার নাই কোনো গতি সে করে ইমামতি। সুবহানাল্লাহ, এটা এত সুন্দর একটা দায়িত্ব। এই দায়িত্বের জন্য সম্মান সহকারে বেতন দিয়ে একটা সম্মানিত লোককে, যোগ্যতা সম্পন্ন লোককে রাখতে হবে, যে লোকটি গোটা গ্রামের শিক্ষক হবেন। কথা ঠিক কিনা? ছেলে মেয়ে নারী পুরুষ তার কাছ থেকে ইসলামী জ্ঞানের কত কিছু শিখবে। এই হলো আমাদের দেশের ইসলামের এত দুরবস্থা। আল্লাহ এবং তার রাসূল কোরআন হাদিসে যা দিয়েছেন, এর ভিতরে যদি বাস করি আমরা, সেটা আমাদের জন্য যথেষ্ট। অতিরিক্ত নিতে গিয়ে মূলটা কমে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তাহলে ওই সাহাবী প্রশ্ন করলেন যে প্রত্যেক বছরই কি না, তার প্রশ্ন করার দরকার ছিল না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তোমাদের প্রতি হজ ফরজ করেছেন, হজ আদায় করে ফেলো, খালাস, ফিনিশ। প্রত্যেক বছর লাগলে তো তিনি প্রত্যেক বছর যোগ করতেন, তিনি যখন যোগ করেন নাই, তাহলে দরকার কি যোগ করা। এখানে তিনি উম্মতকে, আমাদেরকে এই পর্যন্ত পরবর্তী পর্যায়ে উম্মত যারা আসবে তাদেরকে সতর্ক করলেন যে খেয়াল করে শোনো, আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন, কিছু বাড়ানোর চিন্তা করো না। এর মধ্যে লেসন আছে। শুধু ওই লোকটাকেই তিনি একটু ধমক দিলেন না, আমাদের সবাইকে শিখালেন এই উসিলায়। যে কি বলছেন তিনি, জারুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যেখানে ছেড়ে দেই সেখানেই থামো, সেখানেই থেমে যাও, অতিরিক্ত এক কদমে এগিয়েও না, খবরদার। দিস ইজ দ্য লেসন, যে উম্মতকে কোরআন হাদিসের উপরে একদম জেনে জেনে আপনার পড়তে হবে, জেনে জেনে আমল করতে হবে। এই জন্য এত সহিহ হাদিস আছে আমাদের, বুখারী মুসলিম থেকে শুরু করে, সেগুলো আমাদের মন ভরে না। কিছু দঈফ হাদিসের কিতাবপত্র জোগাড় করো, এগুলো দিয়ে ওয়াজ করো, এগুলার তালিম করো। সহিহ হাদিসের গুরুত্ব নাই, দঈফটার গুরুত্ব অনেক বেশি হয়ে গেছে। অনেক ফজিলত আছে এগুলোর মধ্যে। আর এই ফজিলত সহিহ হাদিসে থাকলে মাথার উপরে রাখি, আর সহিহ হাদিসে না থাকলে দরকার আছে কিছু? এত কি ক্রাইসিস হয়ে গেছে সহিহ হাদিসের যে দঈফ হাদিস দরকার হয়ে গেল? এগুলো হলো আমাদের দুর্ভাগ্যের লক্ষণ। জারুনি মা তারাকতুকুম, আমাকে ছেড়ে দাও যেখানে আমি থামি, তোমাদেরকে যা বলে দেই ওখানে থামো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, তোমাদের আগের জাতিগুলো কেন ধ্বংস হয়েছে, হালাক হয়েছে জানো? বেশি বেশি প্রশ্ন করতো, খামাখা, অতিরিক্ত, আর নবীর সঙ্গে তারা ইখতিলাফ করত। নবী যা বলেছেন সেটা হবে না, আরেকটু কিছু তার সঙ্গে দ্বিমত পোষণ করতে, এত দুঃসাহস তাদের। এখন আমাদের অবশ্য কেউ নবীর সঙ্গে ইখতিলাফ করি না, কারণ নবী তো নাই আমাদের মাধ্যমে কাছে, তিনি তো চলে গেছেন। কিন্তু কেউ যদি এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের উপরে না থাকে, নিজের মন গড়া কিছু নিয়ে আসে, কিছু অ্যাড করতে চায়, সহিহ জায়গায় দঈফ নিয়ে আসে, তাহলেও কিছু ইখতিলাফের মতো সূরত পয়দা হয়ে যায়, ঠিক কিনা? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো এখানে এতেও বোঝা গেল যে অতিরিক্ত কথাবার্তা যোগ করা কোনো কিছু ইসলামের মধ্যে, এবং ইখতিলাফ করা, তিনি যা বলেছেন তার বাইরে এদিকে যাওয়া সেদিকে যাওয়া, তিনি যত ডিগ্রি যেতে বলেছেন তত ডিগ্রি যাব, 1 ডিগ্রি কমও না, আর 1 ডিগ্রি বেশিও না। তাহলে কি হবে? তারপরে তিনি বললেন, ওয়া ইযা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতাতুম, আমি যখন তোমাদেরকে কোনো কিছু করতে বলি, যদ্দূর আল্লাহ তৌফিক দেয়, যতটুকুন পারো করো,
আমল করো, যতটুকুন পারো, তোমার সাধ্য যতটুকুন আছে। যেটা সাধ্যের বাইরে সেটা তো আর পারবে না, আল্লাহ তাআলাও দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাধ্যের বাইরে কিছু করতে বলেছেন? মনে করেন আমাদের নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত নামাজ আছে, ফরজগুলো আছে, সুন্নত আছে। এখন নামাজের মধ্যে যদি আমরা অসুস্থ হয়ে যাই, বেশি অসুস্থ, খালি ফরজ পড়লেও চলবে, বেশি অসুস্থের কারণে শরীর খুব দুর্বল লাগছে, সুন্নত পড়তে পারেননি, অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। তো মাস্তাতাতুম কথাটা লক্ষ্য করেন, যতটুকুন তোমাদের সাধ্য আছে চেষ্টা করো। দাঁড়িয়ে পড়ার কথা ছিল, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, শরীর খারাপ, দাঁড়াতে পারছেন না, কিভাবে পড়বেন? বসে পড়েন, আপনার সাধ্য এর বাইরে নাই। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহ, আর যখন আমি কোনো কিছু থেকে তোমাদেরকে নিষেধ করি, মানা করি, হারাম করে দেই, তখন সেটা থেকে যদ্দূর পারো দূরে থাকো। এগেইন যদ্দূর পারো দূরে থাকো। যতটুকুন পারা যায় আমরা আমাদেরকে হালালের ভিতরে রাখি, হারামের ভিতরে না যাই। খুব জরুরি ওজর না হয়ে গেলে কোনো সময় জরুরি ওজর অ্যালাউ করে দেয়। যেমন কোনো ঔষধ, আপনার চিকিৎসার জন্য ঔষধ খাবেন, সাধারণত ঔষধের মধ্যে কোনো কোনো জায়গায় অ্যালকোহল দেওয়া থাকে। চেষ্টা করব যে অ্যালকোহল ছাড়া ওষুধটা পাওয়া যায় কি না। কিন্তু এমন একটা ঔষধ যেটার কোনো বিকল্প নাই, কিন্তু আপনার চিকিৎসার আর কোনো ব্যবস্থাও নাই ওই ঔষধটা ছাড়া, তখন সেই ঔষধটা গ্রহণ করা জায়েজ হয় না হয় না? জায়েজ হয়ে যায়। এখানে এই কথার অর্থ হলো যে যতক্ষণ নিষেধ করি যেটা, সেটা থেকে যদ্দূর পারো দূরে থেকে তোমাদের আপ্রাণ চেষ্টা করো। আর যখন নিরুপায় হয়ে যায় তখন সেটাও আল্লাহ তাআলা অ্যালাউ করে দেন। আর দরুরাত তুবিহুল মাহযুরাত, অত্যন্ত জরুরত দেখা দিলে কোনো সময় হারাম জিনিসকেও আল্লাহ তাআলা হালাল করে দেন। এই সুন্দর হাদিসটা তিনি হজ উপলক্ষে বললেন এবং আমাদের জন্য অনেক লেসন এখানে হয়ে গেল। এরপরে আমরা ফেরত আসি আবার হজের কথায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আরেকটি হাদিস ইরশাদ করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা দিলেন, ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ, আল্লাহ তাআলা তোমাদের প্রতি হজকে কাতাবা ফরজ করে দিয়েছেন। কাতাবা মানে লিখে দিয়েছেন। আর উলামায়ে কেরাম একমত, কাতাবা কুতিবা এগুলো যখন কোনো মাসালা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন বা হাদিসে আসে, এগুলোর অর্থ কাতাবা মানে লেখা না, আসলে এটার অর্থ হয় ফরজ করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার প্রতি রোজাকে লিখে দেওয়া হয়েছে, তার অর্থ রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। হে লোকেরা, তোমাদের প্রতি হজকে ফরজ করে দেওয়া হয়েছে। ফাকাম আল আকরা ইবনে হাবিস, এখানে ওই লোকটার নাম এসেছে যে প্রশ্ন করেছিল। আগের রেওয়ায়তে তার নাম আসেনি, এই রেওয়ায়তে নাম এসেছে, তার নাম হচ্ছে আল আকরা ইবনে হাবিস। সে বলল, ইয়া রাসূলুল্লাহ আফিকুল্লি আম, প্রত্যেক বছর নাকি? এক একজনকে প্রত্যেক বছর ফরজ হজ আদায় করতে হবে? ফাকাল লাউ কুলতুহা লাওয়াজাবাত, তখন তিনি বললেন, আমি যদি বলি হ্যাঁ তাহলে প্রত্যেক বছরই ফরজ হয়ে যাবে। ওয়ালা ওয়াজাবাত লাম তা'মালু বিহা ওয়ালান তাস্তাতিউ আন তা'মালু বিহা, আর যদি প্রত্যেক বছর ফরজ করা হয়ে যায় তোমরা সেটা করবে না, ফাঁকি দেওয়া শুরু করবে, আর করতে সমর্থ হবেও না, প্রত্যেক বছর অনেক কঠিন হয়ে যাবে। আল হাজ্জু মাররাতান ফামান যাদা ফাহুয়া তাতাওয়ু, জীবনে ফরজ হজ মাত্র একবার, আর অতিরিক্ত যে করবে সেটা কি হবে? নফল হয়ে যাবে। এখন নফল হজে সব কম হতে পারে, ফরজ হবে সব বেশি হবে, এরকম একটা ধারণা আমাদের মাথায় কাজ করে। যেমন কেউ কেউ বলেন যে তার স্ত্রী তাকে হজে নিয়ে যাবেন, এখন তিনি ফরজ নিয়ত করবেন না নফল নিয়ত করবেন? তা আমি জিজ্ঞেস করি যে স্ত্রীর নিজস্ব সম্পদ আছে কি না, তার মালিকানায় নাই, স্বামী তাকে মেহেরবানি করে হজ করাচ্ছেন, আমি বললাম যে ওনার হজটা ফরজ হবে না নফল হবে। এখন এই কথা শুনে মন খারাপ হয়ে গেল যে নফল হবে মাত্র, ইস ফরজটা হবে না, সবটা কমে যাবে। এটা একটা ভুল ধারণা ছাড়া কিছু না। এই ফরজ আর নফলের পার্থক্য অন্য জিনিসে, সব কম আর বেশির মধ্যে নয়। নামাজের ক্ষেত্রে এটা ঠিক পার্থক্য আছে, তারপরেও
কারো ফরজ নামাজ আছে এমন দুরবস্থা, আরেকজন নফল নামাজ তার চেয়ে ভালো করে পড়েছে, কোনটা সব বেশি হবে? যে ভালো করে হয়েছে। তবে এটা ঠিক, আপনি যদি নিজে ফরজ নামাজ সুন্দর করে পড়েন, নফলটাও সুন্দর করে পড়েন, দুইটার মধ্যে আল্লাহর কাছে পছন্দ নিয়ে কোনটা বেশি? ফরজটা, এটা ঠিক। কিন্তু হজের ক্ষেত্রে আসলে ফরজ আর নফলের মধ্যে পার্থক্যটা হলো এই, ফরজ হজ করে মারা না করে মারা গেলে কি হবে? অত্যন্ত বড় গুনাহগার হয়ে যাবে। আর নফল না করে মারা গেলে গুনাহ হবে না। তো উনি যদি, ওনার স্ত্রী এই হজে না গেলে ওনার কোনো গুনাহ হবে না, কিন্তু হজে গেলে অনেক লাভ হবে। সওয়াবের দিক থেকে ফরজ করলে বেশি সওয়াব হবে না নফল করলে বেশি সওয়াব হবে, ওইটা আল্লাহ তাআলার কাছে নয়। কোয়ালিটি স্ট্যান্ডার্ড কিরকম খুশু খুদু এবং মাবরুর তরিকায় হজ করেছেন তার উপরে হজের পুরস্কার নির্ভর করবে। তাহলে নফল হজকেও হালকা মনে করার কোনো কারণ নেই। এরপরে তিনি বললেন যে ফামান যাদা ফাহুয়া তাতাওয়ু, যে ব্যক্তি অতিরিক্ত হজগুলো করবেন সেগুলো নফল হবে, ফরজটা মাত্র জীবনে একবার। এখন এখানে বলা হয়েছে মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ কি সবার উপরে ফরজ হয়? না। কাদের উপরে ফরজ হয়? যারা সামর্থ্যশীল। সেই কথাটা এই আয়াতেই আছে যে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য এই ঘরের হজ করা ফরজ মানুষের প্রতি যাদের সক্ষমতা রয়েছে। সাবিল মানে রাস্তা, সেই রাস্তা সফর করে রসদপত্র নিয়ে এবং সেখানে থাকার জন্য তার যে রসদপত্র লাগবে এগুলার যোগান যার কাছে আছে তার উপরেই হজ করা ফরজ। এরকম যদি না থাকে তাহলে তার উপরে হজ করা ফরজ নয়। ওকে, এরপরে হজের উপরে আরেকটি হাদিস আমরা শুনি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, কামা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মানিল হাজ ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ তো সবাই করে, আসল হাজি কে? মানে কোন হাজির হজ কে কবুল হয় একটু বলেন তো দেখি। সবাই তো আমরা হাজি সাহেব হয়ে যাই হজ করে, কিন্তু আল্লাহর কাছে পিওর হাজি কে হলো? তিনি বলেন আশ-শা'সু আত-তাফাল। দুটো জিনিস, যে হজ করতে করতে এমন অবস্থা হয়েছে যে তার টায়ার্ড হয়ে কষ্ট করতে করতে শরীরে দিয়ে ঘাম চলে এসেছে এবং গোসল করতে পারে না দুই একদিন, এই যে শরীর থেকে গন্ধ হয়ে এসেছে, এরপরে তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। হজ করার পরে, এহরাম করার পরে চুলগুলো কি সুন্দর করে আঁচড়িয়ে নেন আবার বারে বারে? না। যে এরকম সিচুয়েশনে বান্দা যখন হজ করতে করতে ক্লান্ত হয়ে গেল, টায়ার্ড হয়ে গেল, ঠিক মতো আহকামগুলো পালন করে, ওইটাই আসল হাজি হয়ে যায় আল্লাহ তাআলার কাছে। হজের কষ্ট, আমি এই তাফসিরে আসার একটুখানি আগে একটা আরব দেশের একজন লোকের জীবনীর উপরে একটা বই লেখা হয়েছে, কিতাব লেখা হয়েছে, পড়ছিলাম, একটু পৃষ্ঠা উল্টে দেখলাম, দেখি যে এখন থেকে প্রায় 50-60-100 বছর আগের হাজির ছবি আছে সেখানে। রাস্তার যে কি অবস্থা, আর মাথার মধ্যে এত বড় বোঝা নিয়ে হেঁটে যাচ্ছে হাজি। ছোটকালে আমরা দেখেছি কিছু কিছু আমাদের হাজিরা আমাদের দেশ থেকে চাল নিয়ে আসতেন, ডাল নিয়ে আসতেন, মশলা নিয়ে আসতেন, হ্যাঁ, এসব পান সুপারি সব নিয়ে আসতেন। কারণ মক্কা শরীফে এগুলো তখন এত সাপ্লাই ছিল না, সব জিনিস পাওয়া যেত না, পাওয়া গেলে অনেক দাম হতো। আর তখনকার অর্থনৈতিক অবস্থা সারা বিশ্বে অনেক এখনকার মতো ছিল না। এখন আমাদের দেশে যত লোক ধনী, 20-50 বছর আগে এত লোক ধনী ছিল। তো আগামীতে কি হবে? অন্য হাদিস আছে, যত কিয়ামত ঘনিয়ে আসবে মানুষ তত ধনী হতে থাকবে। পৃথিবী তার অভ্যন্তরে রাখা সম্পদগুলো উজাড় করে দিতে থাকবে। এখন পৃথিবী কি দেয় সম্পদ? মাটির নিচ থেকে তেল, খনিজ দ্রব্য, সোনা রূপা, কত কিছু দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এত সম্পদ ছিল? তো কাজেই যে কথা বলছিলাম
যে আমাদের দেশ থেকেও যারা যেতেন এভাবে নিতেন, এবং অনেক প্রচুর কষ্ট হতো, কি কষ্ট, পায়ে হেঁটে পদব্রজে হজ করতেন, ঠিক কিনা? এবং যারা সমুদ্র পথে হজ করতেন কতদিন লাগতো, কয়েক মাসও লেগে যেত, কারো কারো কয়েক সপ্তাহ লাগতো, এত কষ্ট করেছেন। এই যে কষ্ট করে, কিন্তু কষ্টের কারণে মানুষ হজ ছাড়া বাদ দেয় না, কষ্ট করে করে যায়। এইরকম কষ্ট যখন আল্লাহ তাআলা দেখেন, তখন অবশ্যই আল্লাহ তাআলা হজকে কবুল করেন। এখন আশ-শা'সু-ওয়াত-তাফল, এইরকম কষ্টতে এখন আর সুযোগই নাই দেখা যায়। যে অবস্থা, যে 5 স্টার প্যাকেজ আর হোটেল, তবে কষ্ট যে একেবারে নাই তা না। সফরের ক্লান্তি অনেক দূর হয়ে গেল, মানুষের ভিড়ের কারণে যে কষ্ট আছে সেটা অবশ্য অ্যাভয়েড করা মুশকিল। তাওয়াফ, সাই, জামারাত, মিনা, মুজদালিফায় এখনো ভিড় আছে, কিছুটা আছে। তবে এই জন্যই অনেকেই কিন্তু খুব বেশি স্টার আলা হজে যেতে চান না। যারা এই হাদিসগুলোর উপরে আমল করেন তারা খুব ফার্স্ট ক্লাস গ্রেডের হজ করতে চান না, কারণ সেটার মধ্যে খুব আরাম আয়েশ বেশি। এবং তখন সেখানে এই যে হাদিসটা আছে যে আশ-শা'সু-ওয়াত-তাফল, অনেক কষ্ট হবে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে যাবে, ক্লান্ত হয়ে শরীর ঘামিয়ে যাবে, এবং ঘাম থেকে একটু গন্ধ যে আসবে, এই যে সিচুয়েশন হয়, এইরকম অবস্থাতেই তারা থাকতে চান। এই জন্য তারা এমনকি সালফে সালেহিনদের অনেকে, ধরুন 20-50 বছর আগেও, 100 বছর আগেও যখন গাড়ি ঘোড়া মোটর গাড়ি এগুলো এসেছে, তারা এগুলাকে উঠতেন না। তারা বলতেন হাদিস অনুযায়ী আমরা হেঁটে হেঁটে হজ করব। তারা করতেন এরকম অনেকে। পরবর্তী আরেকটি প্রশ্ন হাদিসে এসেছে, ফাকামা আখার, ওই একই হাদিসে আরেক ব্যক্তি জিজ্ঞেস করলেন, আইয়ুল হজ্জ আফদালু ইয়া রাসূলুল্লাহ, কোন হজটা বেশি উত্তম? তিনি বলেন, আল আজ্জু ওয়াস-সাজ্জু। আল আজ্জু ওয়াস-সাজ্জু, যে ওই হজ উত্তম যে হজের মধ্যে আজ আছে আর সাজ আছে। আজ হচ্ছে রাফউস সাউত বিতালবিয়া, একটু জোরে জোরে তালবিয়া পড়ে যিনি হজ করেন, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটাকে খুব ভালো করে একটু উঁচু আওয়াজে যিনি পড়েন। আর সাজ হচ্ছে এরাকাতু দমেল হাদি, বেশি করে যিনি কোরবানি করেন, ভালো কোরবানি করেন, দামি কোরবানি করেন, কোরবানির জন্য পয়সা অতিরিক্ত ব্যয় করেন, শুধু সস্তাটা একেবারে লো কোয়ালিটিটা তালাশ করেন না। কোন কোন মুআল্লিম রিপোর্ট পাওয়া গেছে যে আমাদের লোকগুলোর পক্ষ থেকে টাকা নিয়ে মুআল্লিম কি করে, কোরবানি করে, এবং খুব সস্তা যেগুলো মনে করেন বাছাই করে ফেলে দেওয়া হয়েছে কোরবানিতে টিকবে না, ওগুলোকে জোগাড় করে কোরবানি দিয়ে দেয়, এবং সে কিছু টাকা সেখান থেকে সাশ্রয় করে। এরকম আছে কোরবানির কোয়ালিটি, এবং কোরবানি করে প্রয়োজনে একাধিক করে, আর তালবিয়া জোরে জোরে পড়ে। এই হজ আল্লাহর কাছে খুব পছন্দনীয়। অন্য হাদিসে, একই হাদিসে আরেক ব্যক্তি তখন আবার প্রশ্ন করলেন, এগুলো সব বিদায় হজে প্রশ্ন হচ্ছে, উনি হজ করছেন আর সাহাবীরা হজ করছেন, ওনারা ওনাকে জিজ্ঞেস করছেন, মাসালা জানছেন। আরেকজন উঠে জিজ্ঞেস করলেন, মাস সাবিলু ইয়া রাসূলুল্লাহ, এই যে সাবিল কি জিনিস? আল্লাহ তাআলা যে বলেন আয়াতের মধ্যে, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তির সেখানে পৌঁছার জন্য যার কাছে সাবিল আছে, সাবিলটা কি জিনিস? তিনি বলেন, আযাদু ওয়ার রাহিলা, যার জাদ আছে এবং রাহেলা আছে। রাহেলা হলো বাহন, উট অথবা কোনো প্রাণী, তখনকার জমানা যেগুলোকে ব্যবহার করে ওনারা সফর করতেন। রাহেলা আছে যার, আর জাদ আছে। আর জাদ হচ্ছে অর্থকড়ি, রসদপত্র, অর্থাৎ টাকা পয়সা। বর্তমান জমানায় হজ করতে মনে হয় ৩,৫০০ পাউন্ডের নিচে বোধহয় হজ করা যায় না। তো একটু আগে যে বলেছি যে হজের মধ্যে একেবারে ফার্স্ট ক্লাস গ্রেডে অনেকে করা পছন্দ করেন না, তার মানে এই নয় যে একেবারে পয়সা কোথায় কম পাওয়া যায় একেবারে থার্ড ক্লাসটা খুঁজে বের করবো, তা কিন্তু নয়। বরঞ্চ আরেকটি হাদিসে এসেছে, সালফে সালেহিন মনে করতেন হজের সফরে একটু পয়সা বেশি করে নিয়ে যেতেন, নিতে উৎসাহিত করতেন। কারণ হলো যে তোমার জন্য এই আল্লাহর এত বড় নিয়ামত আদায় করতে কোনো টানাটানি না হয়। শারীরিক শক্তি লাগবে, খাওয়া দাওয়া করা লাগবে, টানাটানি করে কৃপণতা করো না। আর শুধু তাই নয়, তুমি খাবে না, তুমি অন্যদেরকে খাওয়াবে। সালফে সালেহিন যারা হজে যেতেন
ওনারা অনেক সময় অতিরিক্ত খাবার টাকা পয়সা নিতেন এই জন্যে যে অন্যদেরকে খাওয়ানোর সুযোগ গ্রহণ করবেন। এই জন্য এখনো দেখবেন আরব দেশে কিছু কিছু লোক আছে হাজিদেরকে খুব খাওয়াইতে চায়, বিশাল গাড়ি নিয়ে এসে বিতরণ করতে থাকে। কোনো সময় হয়তো সরকারি পর্যায়ে কিছু হয়, কিন্তু সবসময় এগুলো সরকারি না। অনেক বিজনেসম্যানেরা তারা এই সুযোগ নিতে চায়, খেজুর বন্টন করছে, পানি বন্টন করছে, ড্রিঙ্ক বন্টন করছে, খাবারের প্যাকেট বন্টন করছে। এটা কিন্তু খুব ভালো কাজ। আর হজের সফরে দামাদামি করা খুব বেশি এটা কোনো ফজিলত না। দামাদামি করাটা মাকরুহ, যে একটু দরাজ দিলের সাথে কিছু খরচ করাটা ভালো। তাহলে ব্যালেন্স পেয়েছেন তো। খামাকা 5 স্টার সব মাইন্ডে রাখা নয়, কিছু কষ্টের মানসিকতা, আবার টানাটানি করবেন না, কৃপণতা করবেন না। আমি একবার লন্ডনেই একটা ইসলামিক শপে গিয়ে দেখলাম যে এহরামের কাপড় খুব লো কোয়ালিটি, একটু পাতলা গোছের। আমি বললাম যে লন্ডনে মানুষে হজ করবে, তাদের জন্য এত লো কোয়ালিটির কাপড় কেন রাখেন দোকানের মধ্যে? কি বলে জানেন ইমাম সাহেব, জানেন না আপনি কিরকম দরাদরি করে 1 পাউন্ড কম পাওয়ার জন্য? জানেন না আপনি? দরাদরির সাথে করবেন। এরপরে আরেকটি হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদাল হজ্জা ফালইতাআজ্জাল। যে ব্যক্তি হজ করতে চায় বা হজ যার উপরে ফরজ হয়ে আছে, ফালইতাআজ্জাল, সে তাড়াহুড়া করুক, তাড়াতাড়ি করুক, সে দেরি না করুক। কারণ দেরি করলে কি হয়ে যায়, কোন মুসিবত হয়ে যায়, কখন মৃত্যু চলে আসে, ডিসএবিলিটি দেখা দেয়, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে হয়। এই জন্য দেরি করা ঠিক নয়। এরপরে এই আয়াতে আল্লাহ তাআলা শেষ করলেন কি, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি কুফরি করে, আল্লাহ তাআলা এই সমস্ত বিশ্ববাসীর থেকে আল্লাহ তাআলা মুখ ফিরিয়ে নেন, তিনি তাদের কারো মুখাপেক্ষী নন। আমরা হজ না করলে পৃথিবীর মুসলমানরা যে সিদ্ধান্ত গ্রহণ করে যে আগামী বছর আমরা কেউ হজে যাব না, এখন আল্লাহ তাআলা হজটা কি মাঠে মারা যাবে? আল্লাহ তাআলা একেবারে বড় ক্রাইসিসে পড়ে গেলেন, মানুষ একটা ঘর দিলেন, কেউ হজ করতে আসে না, এমন ঠেকা ঠেকে গেছেন নাকি আল্লাহ তাআলা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে তিনি গানিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি অস্বীকার করে হজ করতে, আল্লাহ তাআলা বিশ্ববাসী থেকে তাদের মুখাপেক্ষী তিনি কখনো নন, কারো তিনি মুখাপেক্ষী নন। দুনিয়ার সমস্ত মানুষ যদি, আরেকটি হাদিসে এসেছে, সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, সমস্ত জিন ইনসান যদি সবাই মুমিন মুত্তাকি হয়ে যায়, তাতে আল্লাহ তাআলার উলুহিয়াত, রুবুবিয়াত, আল্লাহ তাআলার মুলুকিয়াত একটুখানি বেড়ে গেল নাকি? আর সমস্ত মানুষ, সমস্ত মাখলুক যদি আল্লাহ তাআলার ইবাদত করতে, দিনকে মানতে অস্বীকার করে ফেলে, আল্লাহ তাআলার উলুহিয়াত, রুবুবিয়াত, মুলুকিয়াত একটু কমে গেল না? তাহলে মানুষেরই ফায়দা, হজ করলে আল্লাহর ফায়দা নয়। ফায়দা কার? মানুষের নিজের ফায়দা। যারা দেরি করে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। এখানে হজ না করলে কুফরির কথা এসেছে। তো 2 রকম কুফরি। একটা কুফরি হলো যারা হজকে ফরজ মানেই না, এটা তো সরাসরি কুফরি হলো। আর যারা মুখে মুখে মানে, কাজে করে না, তারা কিন্তু কাজে কুফরি করলো, মুখে মানলেও। ঠিক কিনা? কাজে স্বীকার না করলে কাজে অস্বীকার হয়ে গেল। দুইটারই ইঙ্গিত এই আয়াতের মধ্যে রয়েছে। এরপরে হজ না করে কেউ যদি মারা যায়, তাদের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্তির কথা এসেছে। যে ব্যক্তির হজ ফরজ হয়েছে, না করে মারা যায়, একটি হাদিস আছে যার উপরে হজ ফরজ হলো এবং যাওয়ার সঙ্গতি আছে, সে ব্যক্তি যদি হজ না করে মারা যায়, ইহুদি বা নাসারা হয়ে মরুক, সে যেন মুসলিম হয়ে না মরে। এই হাদিসটার ব্যাপারে একটু বক্তব্য আছে যে হাদিসটা সহি মানের নয়, এর সনদের মধ্যে কিছু দুর্বলতা আছে। কিন্তু রাহমাকাল্লাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একটি রিওয়ায়াত আছে, ওই রিওয়ায়াতটি সহিহ। তিনি বলেছেন, লাকাদ হামামতু আন আবআসা রিজালান ইলা হাযিহিল আমসার ফায়ানজুরু ইলা কুল্লি মান কানা ইনদাহু জাদাহ। আমার মনে চাচ্ছিল
যে আমি কিছু লোককে বিভিন্ন শহরে পাঠাই হজের মৌসুমে, যাদের কাছে হজ করার মতো সঙ্গতি আছে, সম্পদ আছে, সামর্থ্য আছে, ফালাম ইয়াহুজ, তারা ফরজ হজ আদায় করতে যায় না, এই লোকগুলো লিস্ট করে নিয়ে আসুক। ফয়াদরবু আলাইহিমুল জিজিয়া, ফয়ুদরাবু আলাইহিমুল জিজিয়া, তাদের প্রতি জিজিয়া কর, নন মুসলিমরা যে ট্যাক্স দেয় ওইরকম ট্যাক্স লাগিয়ে দেয়। মা হুম বে মুসলিমিন, মা হুম বে মুসলিমিন, এরা মুসলিম না, এরা মুসলিম না। কে বলছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে অনেক বছর আগে, এখনো যায় না, যায় না, যায় না, অস্বীকার করলো না মুখে, কিন্তু যাচ্ছে না, ডিলে করছে, তিনি তাদেরকে নন মুসলিমদের তালিকাভুক্ত করতে চান এবং বলতে চান এরা আসলে মুসলিম না। তাহলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এরকম ধারণাটা তিনি কোত্থেকে পেয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন। কারণ এই জন্য সাহাবীদের কথাও কিন্তু হাদিস, সাহাবীদের কথাও হাদিস, তাবেঈদের কথাও হাদিস। কারণ তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বক্তব্য পাওয়ার পরেই এরকম বক্তব্য দেন, নিজস্ব কোনো বক্তব্য তারা দেন না। قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون। এই হজের কথা বলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ, কিন্তু আসল প্রসঙ্গ ছিল সূরা আলে ইমরানের শুরু থেকে কোন বিষয়? আহলে কিতাব ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম, ইহুদি নাসারাদের সঙ্গে মুসলমানদের ডায়ালগ চলতেছিল। আল্লাহ তাআলা তাদেরকে এই সমস্ত বিষয় ক্লিয়ার করছেন, হে আহলে কিতাবের লোকেরা, তোমরা এই নবী একই জায়গা থেকে এসেছেন, তোমাদের নবী যেখান থেকে এসেছেন। এই কথা আবার ফেরত আসছেন আল্লাহ তাআলা এখানে। হে আহলে কিতাবের লোকেরা, আপনি বলেন, হে আহলে কিতাবের লোকেরা, কেন তোমরা আল্লাহর আয়াতগুলোকে মানতে অস্বীকার করো, কুফরি করো? আল্লাহু শাহিদুন আলা মা তা'মালুন, আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে সাক্ষী আছেন, যা কিছু তোমরা করো। তারা যে হককে অস্বীকার করে, এই বিষয়ে আল্লাহ তাআলা তাদেরকে এখানে পরিষ্কারভাবে তাদেরকে প্রতিবাদ করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তাদেরকে সাবধান করছেন। পরবর্তী আয়াতও তাই, قل يا أهل الكتاب لم تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون। আপনি বলুন, হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহর রাস্তা থেকে লোকদেরকে বাধা দাও? কেউ যদি ঈমান আনে, তোমরা চাও সেখানে কিছু বক্রতা সৃষ্টি হয়ে যাক, অথচ তোমরা সাক্ষী যে এই দিন হচ্ছে হক, আর তোমরা যা কিছু করো এ সম্পর্কে আল্লাহ তাআলা মোটেই অনবহিত নন, মোটেই গাফিল নন, তিনি অত্যন্ত সচেতন রয়েছেন, তিনি সবকিছু জানেন যা কিছু তোমরা করছো। আহলে কিতাবের লোকেরা দুটোই করত, একটা হচ্ছে যে তারা নিজেরা কুফরি করত, সবকিছু জানার পরেও এই নবীর প্রতি ঈমান আনলো না। তাই নয়, শুধু এই নবীর প্রতি যেন অন্যরা ঈমান না আনে, তাদেরকে তারা অপপ্রচারে কাজে লাগিয়ে দিত, এওয়াজা বাধা সৃষ্টি করত, প্রপাগান্ডা করত তারা এগেইনস্টে, অথচ তারা নিজেরাই সাক্ষী এই নবী হচ্ছেন হক নবী। আহলে কিতাবের লোকেরা জেনে শুনেই এই ইসলামের দুশ্মনী করে। সবসময় তারা জানে না, বুঝে না তা নয়, জেনে শুনে দুশ্মনী করেছে। এখনো আহলে কিতাবের অনেকেই জেনে শুনেই দুশ্মনী করে, হয়তো কিছু আছে জানে না, বুঝে না, কিন্তু তারা অনেকেই জানে, তারপরে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। এখানে তৃতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে আহলে কিতাবদেরকে বললেন তোমরা জেনে শুনে হক কবুল করো না। 2 নম্বর, মানুষ যেন হককে কবুল না করে তার জন্য বাধা বিপত্তি প্রপাগান্ডা করে তোমরা এই বাধা বিপত্তি সৃষ্টি করছো, সেকেন্ড লেভেলে। এখন 3 নম্বর লেভেলে হচ্ছে যে আহলে কিতাবরা শুধু প্রপাগান্ডা করেই ব্যস্ত থাকে না, তারা চায় মুসলমানরা যেন এই দিন ছেড়ে দেয়। তাহলে কয় লেভেলে দুশ্মনী করে তারা? 3 লেভেলে। হে ইমানদার লোকেরা, তোমরা যদি
আহলে কিতাবের কিছু দলের একটা দলের তাদের কিছু লোকের কথা শুনো, তাদের কথা মেনে নাও, তাহলে তোমরা তোমাদের ঈমান আনার পরে তোমাদেরকে আবার কুফরের দিকে নিয়ে যাবে, মোরতাদ বানিয়ে ফেলবে। তাহলে আহলে কিতাবের একটা পরিকল্পনা আছে, তারা চায় মুসলমানরা তাদের দিন ছেড়ে দিয়ে মোরতাদ হয়ে যাক। কেউ মোরতাদ হয়ে যাবে আর কেউ আহলে কিতাবের দিন গ্রহণ করবে। এই জন্য খ্রিস্টান মিশনারিরা সারা দুনিয়ায় মুসলমানদের বিভিন্ন দেশে গিয়ে গিয়ে কি করে, মিশনারি কাজ করে। তাদের দুইটা টার্গেট থাকে, খ্রিস্টান বানানো 1 নম্বর টার্গেট, এইটা যদি ফেল করে কমপক্ষে লোকেরা ইসলাম ছেড়ে দিক, এটাও যদি হয়ে যায় সেটাও তারা চেষ্টা করে। এই কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন। তাদের কাজগুলো কোরআনের বাস্তব প্রমাণ কিনা অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম। আহলে কিতাবের অনেকেই খুব চায় যে তোমাদের ঈমান আনার পরে, হে ঈমানদার লোকগুলো, তোমাদেরকে কিভাবে আবার কুফরের দিকে নিয়ে যাওয়া যায়, কাফের বানিয়ে ফেলা যায়। কেন তারা এই পরিকল্পনা আমাদের বিরুদ্ধে করে? আমরা আমাদের তরিকায় থাকি, তারা তাদের তরিকায় থাকুক, যেটা আল্লাহ তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা কেন আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে? হাসাদান, তাদের মনে যে হিংসা আছে, হিংসার বশত তোমাদের বিরুদ্ধে দুশমনী করে এবং তোমাদের দিন থেকে সরিয়ে নিতে চায়। তাহলে মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে। তাদের বিরুদ্ধে আহলে কিতাবরা দিবারাতি এই পরিকল্পনা করছে কিভাবে মুসলমানদেরকে মোরতাদ বানানো যায়, কিভাবে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো যায়। খ্রিস্টান না বানালেও কমপক্ষে দিন ইসলাম থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায়। এখন মুসলিম দেশের দিকে তাকান, এই আমাদের দেশ বলেন আর অন্যান্য অনেক মুসলিম দেশের কথা বলেন, কি পরিমাণ লোক খ্রিস্টান অনেক বেশি না হলেও ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ইসলামকে ছেড়ে দিয়েছে, ইসলামকে ঘৃণাই করে অথচ নামে মুসলমান। এদের সংখ্যা কেমন আছে? ইসলামের বিরুদ্ধে দুশ্মনী, মুসলমান সাংবাদিক, মুসলমান পত্রিকাওয়ালা, মুসলমান টিভিওয়ালা, মুসলমান মিডিয়াওয়ালা, মুসলমান প্রফেসর, মুসলমান কলামিস্ট, মুসলমান বুদ্ধিজীবী সারাদিন বুদ্ধি বিক্রি করে ইসলামের বিরুদ্ধে। কিরকম ভর্তি হয়ে আছে? যে কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে পাকে সাবধান করে দিলেন সেগুলো এখনো আমরা দেখতে পাচ্ছি যে সমাজে হুবহু একদম প্রমাণ পাওয়া যাচ্ছে। وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنْتُمْ تُتْلَى عَلَيْكُمْ آيَاتُ اللَّهِ وَفِيكُمْ رَسُولُهُ وَمَنْ يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাবধান করছেন ফার্দার আরেকটু, কিভাবে তোমরা আবার কুফরের দিকে যাবে বলো, অথচ তোমাদের উপর আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় আর তোমাদের মাঝে আল্লাহর রাসূল রয়েছেন। আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, কিভাবে তেলাওয়াত করা হয়? কোরআনের আয়াত কি অ্যাভেলেবল আছে কিনা? আমরা তো রমাদানে খতম শুনি, কেউ তেলাওয়াত করি, কোরআনের প্রচার প্রসার মুসলমানদের সমাজে তো আছে, চলছে, তাই না? কোরআন আমাদের মধ্যে তো আছে। এখন যারা কাছে আসি, যারা মিস করছি। আর তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছে। এখন তো আমাদের মধ্যে আল্লাহর রাসূল নাই, ওইখানে সাহাবীদের ভিতরে ছিলেন, কিন্তু আল্লাহর রাসূল না থাকলে রিসালাত তো রয়ে গেছে নাকি? রিসালাত আছে। এই কোরআন রিসালাতের একটা দলিল, আর রিসালাতের জন্য তিনি যে আরো হাদিস রেখে গেছেন এগুলো এখনো আছে। তিনি না থাকলেও তার সমস্ত দিন শরীয়ত রিসালাত পূর্ণাঙ্গভাবে আমাদের মধ্যে আছে। এমন যদি হতো যে আমাদের ধর্মের কি অবস্থা, যেমন খ্রিস্টানদের, হিন্দুদের তাদের ধর্মগ্রন্থর যে অবস্থা, এগুলো পড়ে ত্রিতত্ত্ব, 3 খোদা, এগুলা তাদের বুঝে আসে না। তারপরে হিন্দুদের তো ব্রাহ্মণরা ছাড়া অন্য কিতাব তাদের তেলাওয়াত করাও জায়েজ নাই, কিছু কিছু যারা আপনার একেবারে নিম্ন স্তরের হিন্দু। আমাদের মুসলমানদের এরকম কোনো অসুবিধা আছে? কোরআন হাদিস জল জল করে জ্বলছে কিনা এখনো? সুস্পষ্টভাবে আছে, সমস্ত ল্যাঙ্গুয়েজে তরজমা হয়ে গেছে। কাজে আমাদের কাছে এখনো এটা আছে। এখন আমাদেরকে মজবুত করে ধরে রাখতে হবে।
যে ব্যক্তি আল্লাহর এই রজ্জুকে শক্ত করে ধরে, ইসলামকে, কোরআন হাদিসকে ধরে রাখে, সে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত পেয়ে যাবে। এখন সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত পেতে হলে কোরআন হাদিসকে মজবুত করে ধরতে হবে কিনা? আল্লাহ তাআলা বলেন মজবুত করে ধরবে। এখন সব মুসলমান মজবুত করে ধরেছে? আর মজবুত করে না ধরলে থাকবে? থাকবে না। মজবুত করে না ধরলে থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সুন্নতকে শক্ত করে ধরো, তামাসসাকু বিহা, কোরআন হাদিসকে শক্ত করে ধরো। লাইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু আবাদা। তামাসসুক, ইতিসাম, একই শব্দ মানে শক্ত করে ধরা। তারপরে তিনি কি বলেছেন? শক্ত করে ধরো, হাত থেকে ছুটে গেলে কি করো? আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে কামড়াই ধরো। তাহলে বোঝা গেল কি যে এমন ধাক্কা আসবে, স্রোত আসবে, গাফলতি আসবে, শয়তানের তরিকা আসবে, আহলে কিতাবের ষড়যন্ত্র আসবে আমাদের কাছ থেকে ইসলামকে সরিয়ে নিতে। আমরা যদি ইসলামে টিকে থাকতে চাই, হিদায়াতের পথে, সিরাতে মুস্তাকিমে, তাহলে শক্ত করে ধরতে হবে। শক্ত করে না ধরার কারণেই ইসলাম আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমাদের সমাজে ইসলাম নাই। এই যে একটু আগে বললাম, দেশ থেকে এসে বলে হায় হায়, যারাই দেশ থেকে গিয়ে আসে তারাই বলে অবস্থা কাহিল, মসজিদ শূন্য, মানুষের মধ্যে হালাল হারাম নীতি নৈতিকতা কিচ্ছু নাই, কে কারটা দখল করবে, কে কারটা ভোগ করবে, এই প্রতিযোগিতা চলছে, শুধু লুটপাট। তাহলে একটি উপায়, আমাদের দেশের মানুষগুলোকে আল্লাহর দ্বীনের দিকে আনতে হবে, কোরআন হাদিসের দিকে আনতে হবে। এই জন্য এলিমের কাজকে ছড়িয়ে দিতে হবে। এই কোরআন হাদিসের কথাগুলো মানুষের কানে ঠিক মতো পৌঁছিয়ে দিতে হবে। অনেক ওয়াজ ছোটকালে হয়েছে, রাতের 3টা পর্যন্ত, ফজর পর্যন্ত ওয়াজ হয়। সকালবেলা কয়জন মনে করে যায় যে আজকের ওয়াজ থেকে এই শিক্ষা শিখলাম? কত কাহিনী যে আছে, এই কাহিনী আর কেসা চলতেই থাকে। সহিহ ইলমের প্রচার এবং প্রসার, তালিমের কাজ না করার কারণেই আজকে ইসলামের এই দুর্ভাগ্য আমাদের দেশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই কোরআন হাদিসের ইসলামকে মজবুত করে ধরে রাখতে পারি, এবং আমাদের সমাজের আজকে যারা এই বিকৃতির শিকার হয়ে গেছে, বিড়ম্বনার শিকার হয়ে গেছে, যারা আজকে তাদের এই হেদায়েতকে মিস করে ফেলেছে, গোমরাহির রাস্তায় চলে গেছে, তাদেরকে আনার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। একটি হাদিস না বলে নয় যে অফিকুম রাসূল, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছে। তো আমাদের তো একটা মিসিং আমাদের আছে। সাহাবীদের মধ্যে হাদিস ছিল, আল্লাহর নবীও ছিলেন। আমাদের কাছে হাদিস আছে, কোরআন আছে, কিন্তু আল্লাহর নবী নাই। একটা মিসিং লাগে না? অনেক বড় মিস করেছি নিয়ামতটা। কিন্তু এই মিসিং নিয়ামতের ব্যাপারে আমাদেরকে তিনি সান্ত্বনা দিয়েছেন কিভাবে? একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আইয়ুল মুমিনিনা আ'জাবু ইলাইকুম ঈমানান। ওনারা বললেন, তিনি ওনাদের সাহাবীদেরকে প্রশ্ন করলেন যে কোন মুমিনের ঈমান তোমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয়, সবচেয়ে দামি মনে হয়, সবচেয়ে আকর্ষণীয় মনে হয়? ক্বালু আল মালায়েকা, যে ফেরেশতাদের ঈমান সবচেয়ে দামি হবে, কারণ তাদের ঈমানের মধ্যে কোনো ত্রুটি নাই, খাঁটি। ক্বালা ওয়া কাইফা লা ইউমিনুনা ওয়া ওয়াহয়ু ইনজালু আলাইহিম, আরে ফেরেশতারা ঈমান আনবেন না কেন? ওহী তো নাজিল হতে তারা নিজেরা দেখেই অলরেডি, তারা ঈমানদার না হলে হবে কি? আচ্ছা তো কি? তখন সাহাবারা বলেন ফানাহনু, তাহলে আমরা ঈমান এনে আপনার জন্য তো অনেক দান কুরবান করছি, অনেক কিছু করছি, তাহলে বোধহয় আমরাই হব আর কি। ক্বালা ওয়া কাইফা লা তুমিনুনা ওয়া আনা বাইনা আযহুরিকুম, তোমরা ভালো ঈমানদার হবে না কেন? আমি তো তোমাদের মাঝখানে আছি অলরেডি, এর মধ্যে এত বড় কৃতিত্ব কি হলো? ক্বালা ফাআইয়ুন নাসি আ'জাবু ঈমানান, তখন সাহাবারা প্রশ্ন করেন, তাহলে বলুন তো দেখি কাদের ঈমান সবচেয়ে বেশি দামি হওয়ার কথা? তাহলে তখন তিনি বললেন, কওমুন ইয়াজিউনা মিন বা'দিকুম ইয়াজিদুনা সুহুফান ইউমিনুনা বিমা ফিহা, তোমাদের পরে যে সমস্ত কওমগুলো, যে সমস্ত জেনারেশনগুলো মুসলমানদের আসবে, যাদের কাছে কিতাব ছাড়া নবী রাসূল আর তারা দেখবে না। তারপরে তিনি এই আয়াতটাকে পড়ে শোনালেন। তাহলে এই একদিক থেকে আমাদের জন্য সৌভাগ্য আছে, তিনি সান্ত্বনা দিয়ে গেছেন। আমরা ওনাকে না দেখে যে ওনাকে ফলো করছি, সুন্নতকে অনুসরণ করছি, কোরআনকে অনুসরণ করছি,
আমাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় মর্যাদার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মর্যাদাশালী করুন।